বেশি কিছু কিনবই না সে মাইক এই জামাটা নেব না এত কিছু এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং আপনার কেনাকাটার পরিবেশ কেমন, কতটুকু নিরাপদ, কতটুকু সুশৃঙ্খল, তাদের চোখেই কিন্তু আপনারা তাদের সাক্ষাৎকারের মাধ্যমেই কিন্তু জেনেছেন যে তাদের মন্তব্য থেকেই যে আসলে এই যে নিউ মার্কেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে সুশৃঙ্খল একটা ব্যবস্থা করেছি, যেখানে কিনা আপনার ওয়ান ওয়ে করা হয়েছে। এখানে দুইমুখী যদি এখানে গাড়ি বা এই পাশ থেকে আরেকটা রাস্তা আছে, তিনমুখী গাড়ি আসলে এখানে কিন্তু একটা সার্বক্ষণিক জটলা পেকে থাকতো। এই জটলা পেকে থাকলে এখানে মার্কেটে কিন্তু সাধারণত ভদ্র মহিলা এবং শিশুরা কিন্তু বেশি আসে এই মার্কেটে কেনাকাটা করার জন্য। তারা এসে যদি একটা সুন্দর পরিবেশ মার্কেটের সামনে না পায় তাহলে কিন্তু প্রথমেই কিন্তু তারা এসে কিন্তু একটা হতাশ হয় এবং একটা বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। তা আমরা সেটাকে চেষ্টা করেছি নিউ মার্কেটের সামনের পরিবেশটা ঠিক করতে। নিউ মার্কেটের অভ্যন্তরে আপনার কোনো ধরনের কোনো পরিবহন, বিশেষ করে আপনার রিক্সা, ভ্যান বা অটো, এগুলো যেন ভেতরে না ঢুকতে পারে। ভেতরে যেন সম্মানিত ক্রেতা সাধারণ নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে যেন কেনাকাটা সম্পন্ন করতে পারে। তাদের নিরাপত্তার জন্যে সার্বক্ষণিক 24 আওয়ার্স কিন্তু আমাদের পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আপনার যে নিউ মার্কেটের অভ্যন্তরে আমাদের পুলিশ কিন্তু টহল দিচ্ছে, অভ্যন্তরে টহল দিচ্ছে এবং আপনার সাদা পোশাকে কিন্তু পুলিশ আপনার কাজ করছে। তাদেরকে দেখলে মনে হবে ক্রেতা সাধারণের মতোই তাদের সাথে একত্রে মিলেমিশে তারা ঘোরাঘুরি করছে, কিন্তু তারা কিন্তু পুলিশের আপনার গোয়েন্দা তথ্য কালেক্ট করছে। আমার ডিএসবির লোকজন এখানে কাজ করছে, জিবির লোকজন এখানে কাজ করে। তারা কিন্তু সার্বক্ষণিক খেয়াল রাখছে কোনো পকেটমার, ছিনতাইকারী বা কোনো টানা পার্টি, যেমন কোনো একটা মহিলা থেকে একটা ব্যাগ নিয়ে টান দিল, দৌড় দিল, এই সকল বিষয়গুলোর দিকে কিন্তু নজরদারি কিন্তু তারা সার্বক্ষণিক রেখেছে। পাশাপাশি মলম পার্টি, অজ্ঞান পার্টি, আপনার যে শয়তানের নিঃশ্বাস, এই সকল বিষয়গুলো যদিও আমরা শুধু আপনার মিডিয়ার মাধ্যমে বা আমরা শুনেই যাই বা কোথাও কোথাও এ ধরনের অপরাধ ঘটেও থাকে, কিন্তু আমাদের জেলাতে এখন পর্যন্ত এ ধরনের কোনো সমস্যা আমরা ফেস করিনি। এবং আমরা গত ঈদেও কিন্তু আমরা দেখেছি কোনো শয়তানের নিঃশ্বাস, মলম পার্টি, অজ্ঞান পার্টির খপ্পরে কেউ কিন্তু আমাদের পটুয়াখালীবাসী পড়ে নাই। এবং আমরা সেই ব্যাপারে কিন্তু তৎপর আছি যে শপিং করতে এসে যেন তাদের ঈদের আনন্দটা যেন ম্লান না হয়, যেন সর্বস্ব না হারায়, শপিংয়ের জিনিসপত্র পাশাপাশি টাকা পয়সা যেন কেউ ছিনিয়ে না নিতে পারে, সেই ব্যাপারে আমাদের কিন্তু যথেষ্ট কিন্তু টহল ব্যবস্থাপনা কিন্তু জোরদার করা হয়েছে। পাশাপাশি আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়, গুরুত্বপূর্ণ মার্কেটে আমাদের পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাদা পোশাকে আমাদের পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে অন্য সময় কিন্তু লঞ্চগুলো ভোর রাতে ফেরে, কিন্তু এই ঈদের সময় শিডিউল একটু কিন্তু চেঞ্জ হয়। যেহেতু লঞ্চের আসা যাওয়ার সংখ্যা বেড়ে যায়, তখন ওই ভোর রাতের বাইরেও কিন্তু আপনার মাঝরাতে কিন্তু অনেক লঞ্চ এসে ঈদের সময় আপনার পটুয়াখালীতে এসে লঞ্চ ঘাটে ফিরে। তা আপনি জানেন যে এই ঈদের সময় লঞ্চে কারা আসে? এই পটুয়াখালীবাসীই কিন্তু আসে। আর পটুয়াখালীবাসী যখন এসে লঞ্চ ঘাটে পৌঁছায়, তখন তার এই নিজের শহর সে ভাবে যে আমার শহরে আমি এখন লঞ্চ ঘাটে বসে থাকতে হবে ভোর পর্যন্ত। আমার শহর, আমি ছোটোবেলা থেকে এই শহরে বড় হয়েছি, এই শহর তো আমার সব থেকে নিরাপদ আশ্রয়স্থল। সেই জন্য তাদেরকে কিন্তু আমরা পরামর্শ দিই যে আপনারা সকাল পর্যন্ত অপেক্ষা করবেন, তারপরে আপনারা পর্যায়ক্রমে আপনাদের নিজ গৃহের উদ্দেশ্যে রওনা করবেন। কিন্তু নিজ গৃহে যখন ফিরে আসে, নিজ শহরে যখন ফিরে আসে, তখন তারা ভাবে যে যদি আমরা এখনই বাসায় ফিরতে পারি তাহলে হয়তো বৃদ্ধ মা বা আত্মীয় স্বজন, পরিবার পরিজন, স্ত্রী, সন্তানকে নিয়ে শেষ রাতের সেহরিটাকে একত্রে অন্তত রোজা থাকতে পারবে। কাজে তাদের কিন্তু ওই ধৈর্যের কিন্তু বাঁধ কিন্তু ভেঙে যায়, তারা কিন্তু থাকতে চায় না বসে। তারপর আমরা তখন পরামর্শ দিই আপনারা যেন যে মহল্লার দিকে যারা যাবেন একত্রে দলবদ্ধভাবে মুভ করবেন, অথবা যদি কারোর একক মুভমেন্টের প্রয়োজন হয় বা নিজের কাছে যদি মূল্যবান যদি কোনো সম্পদ থাকে, টাকা পয়সা থাকে বা শপিং করে নিয়ে আসছে পরিবার পরিজনের জন্য, তাহলে পুলিশের সহযোগিতা চাইলে আমরা তাদেরকে রাস্তায় নিরাপত্তা দিয়ে তাদেরকে বাসায় পৌঁছে দেবো। আমাদের সার্বক্ষণিক আমাদের রাত্রিকালীন কিন্তু টহলের ব্যবস্থা রাখা হয়েছে।
একত্রে গ্রুপ মুভমেন্ট করতে পারে, অথবা যদি টাকা পয়সা বা কোনো মূল্যবান জিনিস নিয়ে মুভ করতে চায় এবং সেখানে যদি সে সংখ্যাবোধ করে, তাহলে পুলিশের সহযোগিতা চাইতে পারে। ওখানে কন্ট্রোল রুম আছে, পাশাপাশি আমাদের থানায় ফোন দিতে পারে, আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব। এ ব্যাপারে